আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নিয়ে। এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা নারী এবং পুরুষ 64 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই ভিডিওতে আবেদন করার নিয়ম, পদ সংখ্যা, যোগ্যতা, বয়স সীমা, আবেদনের শুরু এবং শেষ সবকিছুই আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5 অক্টোবর 2025। সো 5 অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে 4টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আপনারা 4 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এটা 20তম গ্রেডের একটি চাকরি। এখানে পদ সংখ্যা 12টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা 8 পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো 20তম গ্রেডের একটি চাকরি, ভালো একটি চাকরি। এরপর আপনারা 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানে বেতন স্কেলও মোটামুটি অনেক ভালো, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এখানে পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং এখানে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এবং এখানে আরেকটি কথা বলেছেন, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্ট পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা কম্পিউটার বিষয়ে অনেক ভালো জানেন, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত আছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা 64 জেলার বাসিন্দায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আপনারা ধুয়ে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। তো এটা 13তম গ্রেডের একটি চাকরি। এটা আরো অনেক ভালো একটি চাকরি। তো এটা বেতন স্কেলে অনেক ভালো, 26,000 পর্যন্ত আপনারা বেতন পাবেন। এবং এখানে পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন যে আপনারা যারা অনার্স, স্নাতক করেছেন, ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এবং এখানে সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টের উত্তীর্ণ হতে হবে। মানে আপনাদের একটি টাইপিং এর পরীক্ষা নেওয়া হবে, সেখানে আপনাদের এই টাইপিং স্পিডে উত্তীর্ণ হতে হবে। তো এখানে যে যত বেশি টাইপিং স্পিড ভালো দেখাতে পারবেন তার পজিশন তত ভালো হবে। তো এরপর আপনারা 1 নম্বরে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাও 13তম গ্রেডের একটি চাকরি এবং বেতন স্কেল একই, সেম। এবং এখানে পদ সংখ্যা 7টি। তো এখানেও শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা অনার্স, স্নাতক, ডিগ্রি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানেও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং এখানে আরেকটি কথা বলেছেন যে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে থাকতে হবে 70 শব্দ এবং বাংলায় থাকতে হবে 45 শব্দ। এবং টাইপিং স্পিডের কথা বলেছেন যে ইংরেজিতে থাকতে হবে 30 শব্দ, বাংলায় থাকতে হবে 25 শব্দ। এবং এখানে আরেকটি কথা বলেছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্ট পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা প্রতিনিয়তই সরকারি চাকরি খুঁজছেন, তো তারা এখানে আবেদন করতে পারেন। তো এটি শিল্প মন্ত্রণালয়ের একটি চাকরি, অনেক ভালো একটি চাকরি, সরকারি চাকরি। যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যাদের অনেক ইচ্ছা আপনারা মন্ত্রণালয়ে চাকরি করবেন, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। তো আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন যারা মন্ত্রণালয়ে চাকরি করতে চান। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এই ভিডিওটিতে আপনারা এখনো যারা লাইক দেননি, এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স সীমা। আপনাদের বয়স 1/10/2025 হতে
18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সো এখানে আরেকটি কথা বলেছেন, বর্ণিত ছকে 1 ও 3 নং ক্রমিকের উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সো এখানে আপনারা যারা 1 নম্বর এবং 3 নম্বরের জন্য আবেদন করবেন বিভাগীয় পর্যায় থেকে, তাদের বয়স 40 বছর হলেও আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো চলুন এরপর দেখে নেওয়া যাক আপনারা এখানে যেভাবে আবেদন করবেন। আপনারা যারা নিজের আবেদন করবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন, এবং যারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে চান তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন। এবং এখানে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেখতে পাচ্ছেন। আবেদন শুরু 9/10/2025 থেকে 9 অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 7/11/2025। 7 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত এখানে আবেদন চলবে। তো এর আগে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 3 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা সহ টেলিটক চার্জ বাবদ কাটবে 12 টাকা। সো মোট খরচ হবে এখানে 112 টাকা। এবং 4 নং ক্রমিক পদের জন্য যারা আবেদন করবেন তাদের খরচ হবে 50 টাকা এবং টেলিটক চার্জ সহ খরচ হবে মোট 56 টাকা। তাহলে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে যেভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকাটি পেমেন্ট করবেন। সো এখানে আপনারা লিখবেন বড় হাতের MOIND লিখে স্পেস দিবেন। তারপর আপনারা আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেটি বসিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে। তাহলে আপনাদের পুরো আবেদন প্রক্রিয়ার প্রসেসটি কমপ্লিট হবে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এই ছিল শিল্প মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর সম্পূর্ণ তথ্য। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়। সো নিচে ওইরকম আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নেই, তাই আমি আর আলোচনাগুলো করছি না, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আপনারা কে কোন জেলা থেকে আবেদন করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের আবেদন করতে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।